আমি মেদিনীপুর মেডিকেল কলেজের আমি হিসেবটা জানি। গত 4 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে সিস্টাররা, ডাক্তাররা যখন এরকম স্যালাইন ঝোলাচ্ছে, এক কথায় স্যালাইন বলি মানে রিঙ্গার ল্যাক্টেট, একটা ফ্লুইড, আইভি ফ্লুইড, সেই ফ্লুইডে দেখা যাচ্ছে সাদা সাদা কি ভেসে বেড়াচ্ছে, মানে এগুলো ছত্রাক। সেখানে হসপিটাল থেকে বলা হচ্ছে আচ্ছা ওইটাকে বাদ দিয়ে দাও বা ওই পেটিটা বাদ দিয়ে দাও, অন্য জিনিস দিচ্ছি। কিন্তু কখনোই আমরা ভেবেও দেখছি না যে একটা দুটো খারাপ মানে হচ্ছে কিন্তু ওই পুরো কোম্পানির বা ওই সাপ্লাইটা পুরোপুরি বন্ধ হয়ে দেওয়া দরকার। দেখুন এটাকে ইকো করছে কিন্তু মিস্টার নিগম, যিনি সর্বোচ্চ কর্তা কিন্তু স্বাস্থ্যের, তিনি বলছেন এটা একটা ব্যাচের সমস্যা। আজকে প্রসূতি মৃত্যু মানে মা তার বাচ্চা জন্ম দেওয়ার পরে সারা ভারতবর্ষে যে অ্যাভারেজ ম্যাটার্নাল মর্টালিটি যেটা রেট বলি আমরা, তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে আছে, সবচেয়ে বেশি, অ্যাভারেজের থেকে বেশি। কেন? তাহলে এটা শুধু কিন্তু আজকে 2025 সালের আজকের দিনের ঘটনা নয়, এটা আজকে 10 তারিখ 10ই জানুয়ারি ঘটনা নয়, এটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে চলছে। এটা শুধু এখানে নয়, আর.জি. কর মেডিকেল কলেজে, এনআরএসে, ইভেন দেখুন 4 থেকে 6 তারিখ যেটা আমাদের করলো, রেড করলো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল থেকে শুরু করে কর্ণাটক ড্রাগ কন্ট্রোল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল, 3টে সংস্থা কিন্তু একসঙ্গে রেডটা করে। তারপরে 7 তারিখ স্টপ প্রোডাকশন বললো, লাইসেন্স বাতিল করলো। তারপরে 7ই জানুয়ারি মানে 1 মাস সময় লাগলো তাদের ঘুম ভাঙতে, মানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কি চূড়ান্ত নিদর্শন যে সরকারি হাসপাতালগুলোকে বলছে যে আমরা এখন আর রিঙ্গার ল্যাক্টেট দিতে পারছি না, তোমরা লোকাল পারচেস করে নাও। আমাদের এটা রেড অ্যালার্ট, মানে আমি কি আমার মেয়ে, আমার স্ত্রী যদি এরকম একটা অবস্থার মধ্যে পড়ে, আমি কি 1 মাস বাদে আমার ঘুম ভাঙবে? আমি সঙ্গে সঙ্গে বলবো যে ইমিডিয়েটলি যা যা এই রিঙ্গার ল্যাক্টেট এসছে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বলে, এটা বোঝাই যাচ্ছে ভুয়ো কোম্পানি। এরা তো শাসক দলকে নিশ্চয়ই টাকা দিয়ে এইসব লাইসেন্স পাচ্ছে, না হলে এই 1 মাসের হিসেবটা তো কোনোভাবে মিলছে না।